আসসালামু আলাইকুম। আমরা গণিতের বেসিকের উপরে ধারাবাহিক কিছু ক্লাস নিতে চাই। তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা নিয়ে আমরা আরও ক্লাস করব। তো আজকে সংখ্যা নিয়ে আমরা বেসিক কিছু ধারণা রাখি। অঙ্ক 1 থেকে 9 এবং 0, এটা আমরা সবাই জানি। 1 থেকে 9 এবং 0 এই 10টি হলো অঙ্ক। এই 10টির ভিতরে সার্থক অঙ্ক হচ্ছে 9টি। 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0কে বলা হয় সহকারী অঙ্ক। সংখ্যা, এই অঙ্কগুলো পাশাপাশি বসে সংখ্যা হয়, যেমন 31, 46, 102। এখান থেকে অঙ্কগুলো বসেই এগুলা সংখ্যা হয়েছে। এরপরে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথা এবং অঙ্ক জানা দরকার, অঙ্কে জানা জরুরি। এরপরে হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান কি? সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহ তাদের অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাই স্থানীয় মান। যেমন আমরা একটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি। যেমন একটি সংখ্যা আমরা নিলাম এখানে 321। এখানে অঙ্ক রয়েছে 3টা, 1, 2, 3, অথবা বললো 3, 2, 1। 3টা অঙ্ক রয়েছে। এই 3টি অঙ্ক তার অবস্থানের জন্য নির্দিষ্ট কিছু মান প্রকাশ করে। যেমন 1, যদি আমরা ডান দিক থেকে আসি, 1 তার অবস্থানের জন্য সে একক অবস্থানে রয়েছে, এজন্য তার অবস্থান একক। এরপরে যদি আমরা ডান দিক থেকে 2, 2-এর অবস্থান দশক, তাই সে দশক অবস্থানে রয়েছে, অর্থাৎ সে 10 প্রকাশ করে। তারপরে 3 তার অবস্থান রয়েছে শতক। এভাবেই সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহ তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে আমরা স্থানীয় মান বলতে পারি। এখন আমাদের জানা দরকার স্থানীয় মান কতটি। স্থানীয় মান 8টি। আমরা সবাই এগুলা জানি, এজন্য আমরা এগুলা নিয়ে ক্লাস বড় করব না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 8 হচ্ছে স্থানীয় মান। তো মনে রাখার বিষয় হচ্ছে অযুত আর হাজার মিলিয়ে হাজার হয়, অযুত আর হাজার মিলিয়ে হয় হাজার, আর লক্ষ আর নিযুত মিলিয়ে হয় লক্ষ। এই দুইটাকে যখন আমরা 9-এর উপরে হবে তখন 10 লক্ষ, বা 9-এর উপরে হলে যেটা হয় সেটা নিযুত হয়। অর্থাৎ 10 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষগুলা নিযুত পর্যন্ত আসে, অর্থাৎ লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়। আর হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়। যখন 9-এর উপরে হবে তখন অযুতের ঘরে চলে আসি, তখন আমরা ওইটাকে যেমন 12,000, 13,000, 14,000 এভাবে বলতে পারি। যেমন আমরা যদি দেখাই, এখানে হাজারেরটা দেখাই, আমরা এখানে লিখলাম 12,132। এই দুইটা মিলিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা মিলিয়ে হাজার। আবার আমরা যদি একইভাবে লক্ষটা লিখি, যদি আমরা এখানে লিখি 13 লক্ষ 12,210। তো এখানে সেম একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমরা আরেকটা নিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে যে 13, এটা লক্ষ আর নিযুত মিলিয়ে 13 লক্ষ হয়েছে। তা আমরা এখান থেকে মনে রাখবো যে অযুত আর হাজার মিলিয়ে হাজার হয়, নিযুত আর লক্ষ মিলিয়ে লক্ষ হয়।